আজ থেকে 5 বছর আগেও আমরা যখন এই জিয়ার মাজারে এসেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে এসেছি, তখন দেখতাম যে আমাদের এখানে বিভিন্ন জায়গায় পদে পদে বাধার সৃষ্টি করা হতো। ইভেন এই যে মেইন যে গেট, এই গেট দিয়ে ঢুকতে দেওয়া হতো না, পিছনের একটা গেট ঘুরে আমাদেরকে আসতে হতো। আজকে আমি বরিশাল উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার কর্মীরা বরিশাল থেকে এসছে। একটু যদি পিছন দিকে যাওয়া যায় দেখবেন গাড়ির সারি সারি গাড়ি আছে, এই সারি সারি গাড়ি এসছে। আজকে যে বিরল ইতিহাস সৃষ্টি করলো তা মনে হয় না বাংলাদেশে আমার কাছাকাছি ইতিহাসে আমি দেখেছি। এটা একটা অভূতপূর্ব কাণ্ড। ইনশাল্লাহ বাংলাদেশ, আমরা মহান করুণাময় আল্লাহর কাছে দোয়া করি আমাদের মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করুক। আসলে আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, ওনার সাথে আমার চিকিৎসার ব্যাপারে কোনো এক সময় দেখা হয়েছে। আর ছোটোবেলার থেকেই ওনাদের প্রতি আমার একটা ভালোবাসা ছিল। এবং আমার যতদূর মনে পড়ে, ওনার হাজব্যান্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা যান, তখন আমি আমার গ্রাম পাবনা জেলার ফরিদপুর থানার জন্তিয়ার গ্রামে দেখেছি আমার চাচা চাচি, আমার গ্রামের আপামর জনসাধারণ অজস্র কান্নাকাটি করছেন। তখন তো আমি রাজনীতি বুঝতাম না। তো আমার ভালো লাগার থেকেই, যেহেতু আজকে সরকারি ছুটি, এই জন্য আমি এসেছি। আমার সাথে আমার আরও 2 বন্ধু ছিল, আমার আর এক বন্ধু ছিল, আমরা নটরডেম কলেজের। মানে জাস্ট শুধু একটা মুসলমান, উনি একজন মারা গেছেন, দেশের জন্য করছেন ভালোবাসার থেকে। কোনো রাজনৈতিক কোনো মতাদর্শের কারণে আসি নাই, শুধু মুসলমান দেশের একজন আপামর জনসাধারণের ভালো করার জন্য উনি চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে, এই জন্য আমি এসেছি। আমার ছেলে, ওর বয়স 7 বছর, ও আসতে চেয়েছিল, কিন্তু মানে প্রচণ্ড ভিড়ের ক্রাউডের কারণে ওকে আনার সাহস পায়নি। আসলে উনি সবসময় কিন্তু যে কয়টা অন্যায়ের শিকার হয়েছে বা যতবারই সে কষ্টের সম্মুখীন হয়েছে, আপনারা দেখবেন সে সবসময় কিন্তু আল্লাহর উপরে ভরসা করছে এবং তার উপরে হয়ে যাওয়া অন্যায়গুলোর জন্য কিন্তু সবসময় আল্লাহ তাআলাকে বিচার দিয়ে গেছে। তো আল্লাহরই কি অশেষ মেহেরবান, আজকে আমরা বাংলাদেশের মানুষ আসলে এতই আনন্দিত যে মুগ্ধে বলে বোঝাতে পারছে না যে তার এই রাষ্ট্রের প্রতি যে ভালোবাসা ছিল এবং এই রাষ্ট্রের জন্য সে যে ত্যাগগুলো করছে 1971 থেকে নিয়ে এই 2025 পর্যন্ত দেশ এবং দেশের মানুষের জন্য সে যে লড়াই করে গেছে এবং মানুষের হৃদয়ে যে স্থান করে নিছে, তার মানে বহিঃপ্রকাশ আজকে এই জানাজাতে দেখতে পারতেছি আমরা। তো আমরা বলতে চাই যে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর উপরে ভরসা রাখে বা আল্লাহর কাছে সব কিছুর বিচার দেয়, আল্লাহ তাআলা যদি তাকে সম্মানিত করে বা আল্লাহ যদি তাকে সম্মান দান করে, পৃথিবীর কোনো ব্যক্তি নেই যে তার কাছ থেকে সম্মানটা ছিনিয়ে নেয়। শুধু তাই না, আজকে লাস্টের একটা তারেক সাহেবের 2টা অঙ্কে কথাটাও আমার কাছে মনে করে দিল যে মেজর জিয়াউর রহমান এবং বেগম জিয়া, তাদের মানে দুজনে যে একটা সন্তান, এই দেশের যে একটা রত্ন, তার ভিতরে যে একটা দেশের জন্য মানে ভালো কিছু অপেক্ষা করতেছে, এটা আজকে লাস্টের কথায় আমরা এটা প্রমাণ পেলাম। আপসীন নেত্রী আমাদের চলে গেছে আমাদের মাঝে। আগামী দিনে যে সারা বাংলাদেশে আবার সাংবাদিকরা যাতে কথা বলতে পারে, সত্যের পক্ষে কথা বলতে পারে, বিচার বিভাগ যাতে স্বাধীনতার পক্ষে আসে, সারা বাংলাদেশে যাতে ইসলাম প্রচার করতে পারে, তার একদিন নেতৃত্বে সারা বাংলাদেশে 68,000 গ্রামে যে ইসলামের পক্ষে যাতে কথা বলতে পারে, সেইটার জন্য আপনারা ধানের শীষে ভোট দিয়ে ওনাকে 300 আসনের বিজয় মালা পরে দিবেন। উনি যাতে আগামী দিনে 68,000 গ্রামে সারা বাংলাদেশে জনগণের কাজবাজ করতে পারে, উন্নয়নের কাজ করতে পারে, ইসলামের পক্ষে কথা বলতে পারে, স্বাধীনতার পক্ষে কথা বলতে পারে। আপনারা সুযোগ একটি ভোটের মাধ্যমে আপনাদের বিজয়ের মালা পরাই দিবে ইনশাল্লাহ।